এখানে শুধু একটাই কাটা না চিংড়ি নিতে পারেন, লইট্টা আছে। লইট্টা দিবেন আমাকে 400 টাকা বিগ সাইজ, আর যদি এই সাইজ নেন আপনি 100 করে রাখা যাবে ছোটগুলো। মাস্টার ইয়াটা কত দেখি এখানে দিবেন 400, আর এটা দিবেন আমাকে 800 টাকা। এর ভিতরে আবার লাল আছে, ঠিক আছে? ফ্রেশ আনফ্রেশ নাইলে বুঝতে পারবেন না। এর ভিতরে লাল আছে, লাল নিলে আপনার এর অর্ধেক 450 টাকা দিলে হবে আমার। তাহলে এটা দিবেন আমাকে 1200 টাকা। আপনাকে যে দামটা বলছে না, ওটার অর্ধেক দাম বলা যায়। যদি কেটে দেখালে আপনাকে আড়ালে নিয়ে কাটলে কোনটা কত দিবেন? আচ্ছা আমি কোনটা করতে না, আমি পুরো প্যাকেজ দিয়ে বলতেছি 900 টাকা দিব। হবে না? আমাকে 100 টাকা দিবেন। একটু দেখবেন? আচ্ছা 50 টাকা দিবেন। না আপনি 50 টাকা ভালো লাগলে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কক্সবাজারের কোন জায়গা থেকে সবচেয়ে কম খরচে সি ফুড ট্রাই করতে পারবেন, এবং সি ফুড কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও সি ফুডের নানান স্ক্যাম সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের সি ফুড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কক্সবাজারে সি ফুড খাওয়ার জন্য আমরা বেছে নেই সুগন্ধা পয়েন্টকে। কক্সবাজারে এসে যারা সি ফুড ট্রাই করে তার অধিকাংশ মানুষই চলে আসে সুগন্ধা পয়েন্টে, কেননা এখানে তুলনামূলক কম মূল্যে সি ফুড পাওয়া যায়। সুগন্ধা পয়েন্টে আসার পরে প্রথমে কয়েকটা দোকানে গিয়ে মাছের দামগুলো একটু আইডিয়া করে নেবেন। এখানে আসার পরে কোনো একটা দোকানে গিয়ে হুট করে সি ফুড অর্ডার করবেন না। লাইভ কাটিং ভাই আবার দেখে নিবেন চোখের সামনে। ভাই এই যে লাইভ কাটিং চোখের সামনে কাটাকাটি। সালমন আর কোরালা টুনা একটা বড় নেই ভাই, ছোট সাইজ, অনেক ছোট। ওটা ছোট আছে তো, আর একটু বড় লাগবে, একটু বড় লাগবে। কয়জন স্যার আপনারা? তিনজন ভাই। তিনজন হলে এটা মেলা হয়ে যাবে। এলে ফেলে কিছু না, তো এটা মাংসওয়ালা মাছ। পুরোটা মাংস, মাঝখানে শুধু একটাই কাটা। না আমি খাই এই জন্য ই কত করে আপনার ওই যে অক্টোপাস, ওইটা আরো বড়, ওইটা বড়। আচ্ছা এটা দেন চিংড়ি নিতে পারেন, লইট্টা আছে। অক্টোপাস। হ্যাঁ এটা দিব আপাতত না, আপনি দেন অক্টোপাস একটা দেন। নিব লোকটা নিব তিনটে লোকটা দেন। অন্য আলাদা আলাদা করে হয়েছে। আচ্ছা কত ভাই? মাস্টার ইয়ারটা লইট্টা দিবেন আমাকে 400 টাকা বিগ সাইজ, আর যদি এই সাইজ নেন আপনি 100 করে রাখা যাবে ছোটগুলো। মাস্টার ইয়ারটা কত দেখি? এখানে দিবেন 400, আর এটা দিবেন আমাকে 800 টাকা। এর ভিতরে আবার লাল আছে, ঠিক আছে? ফ্রেশ আনফ্রেশ নাইলে বুঝতে পারবেন না। এর ভিতরে লাল আছে, লাল নিলে আপনার এর অর্ধেক 450 টাকা দিলে হবে আমার। তাহলে এটা দিবেন আমাকে 1200 টাকা। তাহলে 1200, তাহলে প্রাইস কম পড়বে। এইটা নিলে প্রাইস কত? এটা নিলে এর অর্ধেক 450। দাম অনেক বেশি হচ্ছে, অনেক বেশি বলতেছেন। টুনা মাছ আপনি অনেক বেশি বলতেছেন, আর লোকটার দামও বেশি। আচ্ছা আপনি বলেন, এক একটা করে বলেন। আমি বলি আপনাকে যে দামটা বলছে না, ওটার অর্ধেক দাম বলা যায়। যদি কেটে দেখালে আপনাকে আড়ালে নিয়ে কাটলে। না এখানে লাইভ কাটিং আর আমরা আসি তো, এই জন্য আমি ওইগুলো আমরা তো এখানে এগুলো হয় যদি আপনাকে শেয়ার করা। আচ্ছা আপনি কোনটা কত দিবেন? আচ্ছা আমি কোনটা করতে না, আমি পুরো প্যাকেজ দিয়ে বলতেছি 900 টাকা দিব। হ্যাঁ 900 টাকা হবে না? এমনি ভাই 900 টাকাতে কথা শুনেন ভাইয়া। এই যে এখানে এই বড় ভাই দিয়ে তো দেখেন এদিকে আসেন। একবার বলে দিই, ঠিক আছে? কারণ আমার তো লাইভ কাটিং সবাই লাইভ কাটিং ওই জেনে যাও, আমি ওই পিছনে রান্না করে ভিতরে আমি যাব। হ্যাঁ পিছনে বলবে আপনাকে, ঠিক আছে? পিছনে না, ওই সাথে ওই লাইভে খাবেন। যদি ছবির সামনে যদি কাটা কাটেন না দেখে ওই শোকের ভিতরে আমি জীবনে নিতামও না। আমি আগে যখন কিনছি ওই সাথে আমি থাইয়ে ওই চারজন মিলে থেকে আমরা ই করছি। আমি আপনার থেকে 50 টাকা নিলে আমার সন্তুষ্ট, ঠিক আছে? আমি আপনার থেকে বলেই নিব 50 টাকা, আমি লাইভ দেখে নিবেন। তাহলে পিছনে আড়ালে এক কদম পিছনে হলে আপনার কি? আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ ওটা 900 বললাম ভাইয়া।
শুনেন না, আমি আপনাকে বলি, আমি একটু বলি আপনাকে 500 টাকা, ঠিক আছে? এটা রাখবো আমি 600। আচ্ছা আপনি 1100। তাহলে এখানে লইটটা দেখুন বান সিজন ভাই বুঝেন নাই, ওইটাই ওনাকে ইউজ না। তাহলে আমি তিনটা 300 টাকা রাখি, তাহলে এখানে 600 আর 500, ঠিক আছে? আমি আপনার একবার বলে দিচ্ছি, তাহলে এখানে 1400 লাগবে না ভাই, দেখাচ্ছি একদম 1200 দিবেন, দেখেন আবার। না ভাইয়া এদিকে আসুন বড় ভাই, ভাইয়া এখানে একটু দেখে যান না বস, একটু ডাকছিলাম দেখেন এখানে না কিছুটা আরটা আটকে ভাইয়া, কিছুটা আপনার বিহেভিয়ার ব্যবসা করা আছে, কিছুটা আপনার কথা বলা আছে, কিছুটা আপনাকে টাক্সি দেন, আচ্ছা এখানে তাড়িয়ে দিচ্ছি না। প্যাকেজ কাই না কথা হচ্ছে আপনার বিহেভটা ভালো লাগছে, এই জন্য ভাই ভালো লাগছে, আপনি আমাকে 100 টাকা দিবেন। তাজা গেলে দিকে আমি 100 টাকা ঠকবেন না, 100 টাকা বই ফুলা বান্ধে দিয়ে দিলে চলে যায়। রেস্টুরেন্টে গেলে বই ফুলা বান্ধে দিয়ে দিলে চলে যায়। দেখেন একটু দেখেন। 100 টাকা। আচ্ছা ভাই আমি একটু দেখি তাহলে এখানে একটু দেখবে আচ্ছা আর 50 টাকা দিয়ে যান। না না আপনি ওটা দিয়ে খাওয়ার লোক আমি আপনাকে না 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 মালগুলো দেখে গেলে সমস্যা আছে। একের মা আরে ভালো লাগলে দিন, 50 টাকা ভালো লাগলে দিন। ঠিক আছে দামাদামি ঠিক আছে দামাদামি এরকম মানে সুগন্ধ পয়েন্ট থেকে মাছ কেনার আগে অবশ্যই কিছু বিষয় নিয়ে সতর্ক থাকবেন। প্রথমত যেই জিনিসটা খেয়াল রাখবেন বা যেই প্রবলেমটায় আপনারা পড়বেন, মাছটির যে প্রকৃত মূল্য তার থেকে 2 থেকে 3 গুণ ওরা দাম চাইবে, ফলে কাস্টমাররা বুঝতে পারে না যে মাছটি নির্ধারিত মূল্য কত। মনে করেন আপনারা কিছু মাছ পছন্দ করলেন যার প্রকৃত মূল্য 1000 টাকা বা তার আশেপাশে, কিন্তু তারা এরকম একটা দাম বলবে যে 2500 বা 3500 টাকা। এখান থেকে কিন্তু চাইলেও কাস্টমার খুব বেশি একটা প্রাইস কমাইতে পারবে না, কারণ ওদের চাওয়া দামটাই এত একটা বেশি থাকে, চাইলেও কাস্টমাররা খুব বেশি একটা দাম কমাইতে পারে না। তারপরে আপনারা যে জিনিসটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, মনে করেন একটা মাছের প্রকৃত মূল্য 1000 টাকা, এখন আপনি বলতেছেন যে 500 টাকা, ওরা কিন্তু দেখবেন যে 500 টাকায় রাজি হয়ে যাবে। ওরা কি করবে, 500 টাকা আপনার কাছ থেকে নিয়ে ওরা চিপাই নিয়ে মাছটা চেঞ্জ করে আপনাকে অন্য একটা মাছ ফ্রাই করে দিবে। এখানে যদি আপনি বুঝতেও পারেন যে আপনাকে মাছটা চেঞ্জ করে দিছে, এখানে কিন্তু আপনি কিছুই করতে পারেন না। মূলত তারা নতুন কাস্টমারদের সাথে এই স্ক্যামটাই করতে চায়। আপনারা চেষ্টা করবেন আপনারা যেই দোকান থেকে মাছটা কিনবেন ওদের কাছে বইলেই নেবেন যে ভাই আমরা লাইভ কাটিং দেখবো এবং লাইভ কাটিং দেখে আপনাদেরকে টাকাটা পেমেন্ট করব। মানে আপনার সামনে রাইখা ওরা মাছটা ধুইবে এবং কাটবে। এরকম যদি না হয় আপনারা ওই দোকান থেকে মাছ খাবেন না। আর তারপরে যেই প্রবলেমটাই পড়বেন, ওরা আপনাকে কয়েক রকমের মাছ দেখাবে, প্রায় 10 থেকে 15 রকমের মাছ দেখাবে। তাই বলে যে আপনাকে 10 থেকে 15 রকমের মাছ ট্রাই করতে হবে এরকম কোনো কথা না। আপনারা যদি সি ফুড ট্রাই করতে চান তাহলে কম দামের মধ্যে কাঁকড়া ট্রাই করতে পারেন, যদিও কাঁকড়া ফ্রাইটা আমার খুব বেশি ভালো লাগে না। আপনারা যদি সংখ্যায় অনেক মানুষ হয়ে থাকেন তাহলে একটা কাঁকড়া নিয়ে ফার্স্টে ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে দেন তাহলে আবার অর্ডার করবেন। মাছের আপনি কান দেখবেন না, চোখ দেখবেন না, শাইনিং দেখবেন, চোখই দেখো তুমি, এটার কান জীবনেও পাবেন, জীবনেও থাকবে না কান, সব কোনো দেখেন আপনি। মাছ যত প্রকার আমি আপনাকে বলি এখানে যত মাছ আছে না সবই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি জিসাব ভাই মাছের কথা এই মাছটারে কি করবে জানেন ওরা, এমন কড়া ফ্রাই দেবে আর এটা হলো গরু মাছের মতো সেটা আপনি খেতে পারবেন না। দেখেন রক্ত দেখেন তারপর সিফুডের মধ্যে ট্রাই করতে পারেন অক্টোপাসটা, এটা আমার মোস্ট ফেভারিট। তবে চেষ্টা করবেন অক্টোপাসটা যেন একটু পরিষ্কার থাকে, একটু দেখে কেনার চেষ্টা করবেন। তারপর আছে লবস্টার, তবে লবস্টারটা তুলনামূলক দামে একটু বেশি হয়ে থাকে। আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে লবস্টারটা না নেওয়াই ভালো, আর তুলনামূলক ছোট লবস্টারগুলো খুব বেশি একটা মজা লাগে না। স্কুইড সহ অন্যান্য সিফুড আছে, আপনারা চাইলে ওইগুলো ট্রাই করে দেখতে পারেন। আর যদি ফিশ বারবিকিউ নিতে চান তাহলে স্যালমন বা টুনা ফিশ আছে যেটা ফ্রাই করে দেয়, টুনা ফিশটা মোটামুটি ভালোই লাগে। এগুলো কি পিস পিস করে পরে ফ্রাই? কাটা নাই, দেখি কাটা নাই, মাছের কাটা পুনায় কম, অনেকটা গরু মাংসের মতো।
তারপরে লাস্ট যেই জিনিসটা আপনারা ফেস করবেন, ওরা মাছটা আপনারা পছন্দ করার সাথে সাথে মাছটা কাটার আগেই ওরা আপনাদের কাছ থেকে বিলটা ক্লিয়ার করার চেষ্টা করবে। বাট আপনারা চেষ্টা করবেন যে বিলটা পরে দেওয়ার জন্য। আমি যদিও জানি না এরকম কোনো সিস্টেম আছে কি না, তবে আমরা যখন মাছটা খাইছিলাম তখন আমরা মাছটা খাইয়া তারপরে বিলটা দিছিলাম। কারণ তখন যদি আপনার মাছটা পচা বা বাসিও হয় তাহলে কিন্তু আপনারা ওদেরকে কিছু বলতে পারবেন না। ছোট ছোট একটা ট্রাই করে দেখি। এবার মোটামুটি সময় কম লাগছে, গতবার অনেকক্ষণ সময় লাগছিল, তারপর ওয়েট করতে করতে তারপর হ্যাঁ পরে তো খাম ওই নরম আছে সুইট কেমন কতগুলো খাইছি না, আজকে মজা। এদিকে একটু মশলা টসলা ছিটিয়ে দিও। ছিল না ভাই সস টস দিবা না? সস করে দিব ভাইয়া, না শোনো, বলতে হবে। সসের দাম কি আলাদা দিতে লাগবো? হ্যাঁ ভাইয়া, কত রে? 5 টাকা। আচ্ছা ওই তিনটেই দাও। রুটি বাইর করেন। তো guys, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।